কৃষ্ণ কৃপা হলেও হয়, কিন্তু গুরু কৃপা, বৈষ্ণব কৃপা কোন কোন ভাগ্যবান জীবের হৃদয়ে উদয় হয়। সবার ভাগ্যে বাবা, অল্প ভাগ্যে হয় না। কত ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া দ্বারেতে মেলে, কত ভাগ্যের ফলে। বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় অধিবাস কীর্তনে বলছে না, কত ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া দ্বারেতে মেলে। এ তো অল্প ভাগ্যে হয় না। তাই নরোত্তম দাস ঠাকুর মহাশয় কেঁদে কেঁদে কি বলছে, আমি প্রতি চরণে করি আশা চরণেরও ধুলি, আর নরোত্তমে করো দয়ায় আপনার বলি। আমায় চরণে ছাড়া করো না গো, আমি ওই চরণের অভিলাষী, আমায় চরণ ছাড়া করো না গো। আমি তোমার চরণে বিনে কিছু জানি না, হে বৈষ্ণব ঠাকুর। ওমা, তাই শাস্ত্রে বলছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, অল্প মাত্র লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। একমাত্র সাধুর বাজারেই এই ভগবত কৃপা, ভগবত শক্তি, গুরু কৃপা সব সাধুর বাজারেই পাওয়া যায়। একমাত্র সাধু ছাড়া এ জগতে কোনো গতি নাই। তাই মহাপ্রভু বলছে, কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগের চারি ধর্ম জীবেরও কারণ, অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম কইলে নাহি হয় পার। তাহলে আমরা এখানে প্রশ্ন, এই যে এত পূজা অর্চনা, এই দুর্গা পূজা, কালী পূজা, কত পূজা করি মা, ষষ্ঠী তোমরা করো কেউ কেউ, তা মহাপ্রভু এগুলো কি তাহলে বারণ করে দিল? এক প্রকার তিনি বারণই করলেন। তিনি গীতাই অষ্টাদশ অধ্যায়ে লিখলেন, সর্ব ধর্মান পরিত্যাজম মাম একাং শরণং ভজ, অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়ামি মা শুচো। তোমরা এক প্রকার কাউকে অসম্মান করবে না, এক প্রকার সর্বধর্ম পরিত্যাগ করে আমার চরণে শরণাপন্ন হও, গোবিন্দ চরণে শরণাপন্ন হও। একমাত্র গোবিন্দ চরণে শরণাপন্ন হয় হচ্ছে আমাদের জীবনের মূল উদ্দেশ্য। কিন্তু সবার হৃদয়ে গোবিন্দ আছে। আবার গীতায় বলছে, হৃদদেশে অর্জুন তিষ্ঠতি, অর্জুন আমি সবার হৃদয়েই থাকি। যেন কাউকে অসম্মান করো না। কাউকে যদি অসম্মান করি গো মা, তাহলে আমার ভগবানকেই অসম্মান করা হলো। কারণ সবার হৃদয়ে যে আমার গোবিন্দ বাস করছে, তাই না? তাই কি বলছে, বৈষ্ণব হৃদয়ে গোবিন্দ বিশ্বাস, একমাত্র গোবিন্দ বৈষ্ণবের হৃদয়েই থাকে। কলিযুগে মহাপ্রভু বলল, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ। ক্ষমা, তাহলে আমরা চতুর্থ নম্বর যুগে বাস করছি, মানে কলিযুগ। তাহলে আগে তিনটে যুগ গেছে, সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, এটা কলিযুগ। তাহলে ভগবান বলল, শোনো বিশ্ব, কলিযুগে নাহি তপযোগ্য, যেজন কৃষ্ণ ভজে তার হয় মহাভাগ্য। অনেকে প্রশ্ন করতেই পারে, কলিযুগে আমরা পুজো অর্চনা করছি, এটা কি ধর্ম নয়? বলছে, কলিযুগে যা ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। ভাগবত বলছে, কলিযুগে যা ধর্ম বাবা, এগুলো ছল ধর্ম। একমাত্র ধর্ম হচ্ছে গোবিন্দকে গুরুচরণ আশ্রয় করে গোবিন্দের চরণে আশ্রয় নেওয়া। তো এইভাবে আমরা জানতে পারি, তাহলে আর তিনটি যুগে ভগবানকে পাওয়ার কি পদ্ধতি ছিল, খুব ভালো করে শ্রবণ করো। সত্য যুগে আমাদের আয়ু বাবা কত দিয়েছে, কারোর 100, কারোর 80, কারোর 70, কারোর 60। কখন যে এই জীবন টলমল পদ্মপাতা জলের মতো
কখন এই জীবন থেকে কৃষ্ণ বলা প্রাণ পাখিটা বেরিয়ে যাবে তার ঠিক নয়। কিন্তু সত্যযুগে মানুষের আয়ু দিয়েছিল 1,00,000 বছর, আর সত্যযুগের আয়ু কত ছিল? প্রায় 17 লক্ষ বছর। সেই সময় ভগবানকে পাওয়ার পদ্ধতি ছিল বাবা কি? ধ্যান। ধ্যান করা, বিভিন্ন ভাবে ধ্যান করত ভক্তগণ। তো এইভাবে আমরা দেখতে পাই যে ধ্যানের মাধ্যমে সত্যযুগে ভগবানকে পেয়েছিল। কেমন ভাবে? কেমন ভগবান? যে ভগবান এই চারি যুগে ধর্ম, তাহলে ভগবানকে পাওয়ার পদ্ধতি ছিল সত্যযুগে বাবা কেমন? ভগবানকে পাওয়ার পদ্ধতি ছিল ধ্যান করার মাধ্যমে। ওমা, আমরা কি কলিযুগে ধ্যান করতে পারবো? একটু মালা করতে বসলাম, একটু পুজো করতে বসলাম, বিভিন্ন চিন্তা মনের মধ্যে চলে আসে, তাই না? তো মহাপ্রভু বলল কলিযুগে এই ধ্যান করা সম্ভব নয়। তাই সত্যযুগ থেকে ত্রেতা যুগে 10 গুণ কমে গেল মানুষের আয়ু। 1,00,000 বাবা সত্যযুগে ছিল, ত্রেতা যুগে মানুষের আয়ু হয়ে দাঁড়ালো 10,000 বছর। আর ভগবানকে পাওয়ার পদ্ধতি কি দাঁড়ালো? রামচন্দ্র এসে শিখালেন যজ্ঞের মাধ্যমে, বাজপেয় যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, এই যজ্ঞের মাধ্যমে ভগবানকে পাওয়ার পদ্ধতি। তাহলে এই যজ্ঞ করতে গেলে কি লাগতো? কুইন্টাল কুইন্টাল ঘি, চন্দন কাঠ, বিভিন্ন স্বর্ণ, রজত, এগুলি যজ্ঞ করতে লাগতো। ও বাবা, কলিযুগের মানুষের সামর্থ্য আছে কুইন্টাল কুইন্টাল ঘি, চন্দন কাঠ? তাহলে যজ্ঞ বাদ। ভগবান দাপর যুগে আসলেন পূর্ণ ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। ভাগবতে বলছে এই কৃষ্ণ হচ্ছে পূর্ণ ভগবান। সেই ভগবান এসে কি শিখালেন? দাপরে বলল ত্রেতা যুগে যজ্ঞ ছিল, সেই যজ্ঞ তোমরা করতে পারবে না। সত্য যুগে ধ্যান ছিল, সেই ধ্যানও তোমরা করতে পারবে না। হে দাপর যুগের কৃপাময় মানুষ, তোমরা কি করবে? পুজো অর্চনার মাধ্যমে ভগবানকে পাবে। তাহলে দেখো, আমরা যে বাবা কলি যুগে পুজো করি মা, এই পুজো অর্চনা এই যুগের ধর্ম নয়। এই যুগের ধর্ম একমাত্র নাম সংকীর্তন যজ্ঞ। তাহলে দাপর যুগে ভগবানকে পুজো করত, আমরা তার উদাহরণ গীতায় পাই। পত্রং পুষ্পং ফলং তয়ম যমে ভক্তা পূজচ্ছতি তদহং ভক্ত পরিতমস্নামি পূজতায় আত্মানো। একমাত্র পূজা অর্চনা দাপর যুগে ছিল। মহাপ্রভু বলছে কলির অন্তে বাবা তুলসী পাতা পাওয়া যাবে না, ফল ফুল তো দূরের কথা, তুলসী পাতা পর্যন্ত পাওয়া যাবে না। তাহলে এই কলিযুগের মানুষ কেমন ভাবে উদ্ধার হবে গো? বললো একমাত্র কলিযুগের নামকে যে আশ্রয় করে থাকবে, এই নাম জপিতে 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 যখন তার হৃদয় ঘর পরিষ্কার হবে, মহাপ্রভু শ্লোকে বলছে তার চেত দর্পণ মার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম সেও কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম। যখন এই হৃদয় মন্দির পরিষ্কার হবে, এই নামই নামীর কাছে নিয়ে যাবে। তাই একমাত্র কলি যুগে ধর্ম হলো নাম। নামকে আশ্রয় করাই হচ্ছে একমাত্র কলিযুগের শ্রেষ্ঠ ধর্ম। চলো আমরা একটুখানি নাম করে পরবর্তী গৌর কথা আস্বাদন করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे बाबा बाबा बहुत सुंदर हरि बोल हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे राधे राधे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे राधे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 सबाई बोलो से हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे
কলিযুগের ধর্ম হলো নাম সংকীর্তন। ওমা মহাপ্রভু বলল কি বলল, প্রতি ঘরে ঘরে গিয়া মহাপ্রভু সবাইকে আদেশ দিল প্রতি ঘরে ঘরে গিয়ে এই নামের ভিক্ষা করতে, সবাইকে নাম দিতে। সবাইকে বলল তোমরা ঘরে বসে হরিনাম করো। এই কলিযুগ সুবর্ণ যুগ, হাজার চতুর্যুগেও এমন সুবর্ণ কলিযুগ আসবে না। এই যুগে বাবা আমার গৌরহরি এমন, মানে যে একবার গৌর গোবিন্দকে আশ্রয় করবে সে উদ্ধার হবেই। আর গৌরহরি কলির পাপা অন্ধ, কামা অন্ধ, বিষয় অন্ধ জীবকে উদ্ধার করবার জন্যই অবতীর্ণ হয়েছে। নদিয়ার শচী সিন্ধু গর্ভমা আছে। মহাপ্রভুর সময়ে যেসব ভক্তগণ ছিলেন তারা উদ্ধার হয়ে গেছে। শাস্ত্রে বলছে যে আমরা ছিলাম অন্য ব্রহ্মাণ্ডে, তারা তো উদ্ধার হয়েছে, আমাদের অন্য ব্রহ্মাণ্ড থেকে এনে মহাপ্রভু উদ্ধার করছেন। তাই বলছে এমন গৌরহরির মতো চতুর্যুগে নাম ছিল, কিন্তু চতুর্যুগে ভগবান এসেছেন, কিন্তু এমন দয়াময় অবতার, অবতারের অবতারই অবতার হলেন কৃষ্ণ, কিন্তু গৌরহরিকে অবতারের সাথে গোড়াই অবতার বলেছেন। এক অবতারের অবতারই হলো আমার গৌরহরি। এই গৌরহরি সবাইকে উদ্ধার করবে, সবাইকে কৃপা করবে। আজ যদি নাই কৃপা করে আপনারা আসবেন কেন? গৌরহরি সবার মধ্যে এই পূর্ণ শক্তি জুগিয়েছে। বলিয়ে গৌরচন্দ্র ভগবান কি, ভাবেরি গৌরহরি কি, নিত্যানন্দ প্রভু কি, পঞ্চতত্ত্ব কি, গৌরশ গৌরবাসরগণ কি, बाके बिहारी भगवान की, राधा रानी की, भक्ति बदने तुलसी महारानी की, अनंत कोटि वैष्णव बिंदु की, निज निज गुरु गोसाई की, जय जय निकाय गौरी सीताना प्रेमानंदे हरि हरि। बाबा देखो हरि कथा बोलार मतो योग्यता आमार नाई, আপনাদের শক্তিতে গুরু কৃপায় সে যা বলাবে আমি চেষ্টা করব। তা আমরা কৃষ্ণ কথা শুনি, কিন্তু বলছে কৃষ্ণ কথা বোঝা যায় আর গৌর কথা বোঝা বড় দায়। যার গুরু কৃপা হয়েছে, যে গুরু সদ্গুরুকে আশ্রয় করতে পেরেছে, সেই গুরু কৃপার ফলে একমাত্র গৌর কথা বোঝা যায়। তাই আমরা এই যে মহাপ্রভু বললেন কলিযুগের ধর্ম, এই যে ভাগবত কথা মা আপনাদের চরণে মিনতি করি, ভাগবত কথা শ্রবণ করতে বসলে একটা দিক খুব খেয়াল রাখতে হবে। কি খেয়াল? কোনো কথা বলা যাবে না। আর মায়ার শক্তি, কলির শক্তি বড়, এখানে একদম স্টেট ভাবে ভাগবত কথা শুনতে হবে। আর কি করতে হবে? যাতে ঘুম না আসে সেদিকে লক্ষ্য করতে হবে। হ্যাঁ, আর ভাগবত কথা শুনতে বসে এদিক ওদিক তাকানো যাবে না। ব্রহ্মাকে বলছে, নারায়ণ ব্রহ্মাকে বলছে শ্রীমদ্ ভাগবতে, শোনো ভাগবত কথা শ্রবণ করতে বসলে ভাগবতের যদি চতুর্থ অংশের এক অংশ কারোর শ্রবণে যায়, কারোর অন্তরে প্রবেশ করে, পুনর্জন্ম না বিদ্যতে, তারা জন্মই হয় না, সে গৌর গোবিন্দের চরণ পেয়ে যায়। নিতাই গৌর হরি বল। সাক্ষাৎ কৃষ্ণ আর কৃষ্ণ কথার মধ্যে বাবা কোনো পার্থক্য নাই। কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কথায়। এক সময় নারায়ণ, ভগবান নারায়ণকে ভক্ত নারদ মুনি জিজ্ঞাসা করেছিল যে কৃষ্ণ, হে ভগবান তুমি থাকো কোথায়? তোমাকে মাঝে মাঝে বৈকুণ্ঠে গিয়ে পাই না, তুমি থাকো কোথায়? আমাকে বলো কৃপা করে। বলে নাহং বাসামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। তাহলে তুমি কি যোগীদের হৃদয়ে থাকো?
যোগিনাম হৃদয় শুভ, আমি যোগীদের হৃদয়েও থাকি না। আরে তুমি থাকো কোথায়? বলো যত্র গায়ন্তি মদ ভক্ত তত্র তিষ্ঠামি নারদ। হে ভক্ত, যেখানে আমার গুণগান হয়, যেখানে আমার কথা হয়, যেখানে কৃষ্ণ কথা হয়, আমি সেই সভায় গিয়ে বসি। আমি সেখানে গিয়ে, নারায়ণ বলছে শোনো, আমি সেখানে তোমার মাতা লক্ষ্মীকে নিয়ে নিবাস করি। শুধু আমি নয়, আমার ভক্ত পরম বৈষ্ণব ভোলানাথ, আমার ভক্ত হনুমান, আমার ভক্ত ধ্রুব, এরা সবাই সেই বৈষ্ণব আসনে আসন গ্রহণ করে। তাই আবার এই হরিকথা শ্রবণ করতে বেশি খুব সচেতন থাকতে হবে। যার ভগবান ভাগবতকে এসে দর্শন করে, এগুলো নিয়ম। ভাগবত সবাই বসার আগে ভাগবতকে দর্শন করে প্রণাম করতে হয়। প্রণাম করে সেই আসনকে প্রণাম করে, বাবা নিজে দেবতা না হলে দেবতার পূজা করা যায় না, আসনকে প্রণাম করে বসতে হয়, যাতে হে ভগবান, আমি অধম, আমি দুরাচারে নিকৃষ্ট, জগাই মাদাই হইতে পাপিষ্ট, বিষ্টা কীট হইতে লঘিষ্ঠ, আমার হৃদয়ে ভক্তিহীন শক্তিহীন, আমি সাধুগুরু বৈষ্ণবের মুখে একটু কৃষ্ণ কথা শ্রবণ করো, তুমি আমার উপর কৃপা বর্ষণ করো। হে গৌর হরি, হে সদ গোস্বামীগণ, হে অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ, সবার চরণে প্রণাম জানিয়ে ভাগবত কথা শ্রবণ করতে হয়। চলো আমরা ভাগবতের প্রথম শ্লোক শ্রবণ করি। সবাই হাত জোড় করে বসবে। সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। শ্রী ভগবান উবাচ অহমিবাসমগ্রে ন অন্যজ সৎসৎপরম পশ্চাৎ অহম যৎ এতচ্চ যবশিষ্যেৎ স যস্মি অহম রীত্যর্থম যৎ পতিয়েত ন পতিয়েত চ আত্মনি তদ্বিদ্যাত আত্মানো ময়ং যতো আভাস যথা তমো যথা মহন্তি ভূতানি ভূতেষু উচ্চ অবচেষণো প্রবিষ্টানি অপ্রবিষ্টানি তথা তেষু ন তেষু অহম এতাদেব জিজ্ঞাসম তত্ত্ব জিজ্ঞাসনায়াত্মনো অন্যዮ ব্যতিরেকাভ্যাম যৎ সাৎ সর্বত্র সর্বদা। बोलिए भागवत भगवान की, द्वैपायन व्यासदेव अवतार की, श्रील सुखदेव गोस्वामी भगवान की, नैमिष अरण्य की, 88,000 ऋषि मुनि की, सनकादि मुनिगण की, परीक्षित महाराज की, अनंत कोटि वैष्णव वृंद की। जय जय निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। এই যে 4টি শ্লোক আমরা শ্রবণ করলাম, এই 4টি শ্লোক ভগবান তার পুত্র নাভি কমল থেকে উৎপন্ন হয়েছিল ব্রহ্মা। ব্রহ্মাকে প্রথমে ভাগবত কথা শ্রবণ করিয়েছিল। ব্রহ্মা নাভি থেকে উৎপন্ন হয়ে চিন্তা করছে, আমি কোথায় আসলাম, আর কি করা কর্তব্য, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। তিনি ওই পদ্ম ফুলের যে নাল হয় বাবা, ওই নাল দিয়ে নামতে নামতে নিচে যখন নেমে আসলেন, তিনি গভীরতা পাচ্ছেন না, কোথায় গিয়ে আমি ঠেকবো। তিনি ভগবানকে স্মরণ করলেন। কে যেন বলতে লাগলো, তপ 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 তপস্যা করো। আমি কার তপস্যা করব? ভগবান নারায়ণ দর্শন দিলেন। তখন বললেন, প্রভু আমার কি কর্তব্য? বললো, তুমি সৃষ্টি করতে হবে তোমার। তাহলে আমি কেমন করে সৃষ্টি করব? বললো, সে শক্তি আমি সঞ্চার করব। তখন ভগবান কি করলেন? এই ব্রহ্মাকে এই চতুশ্লোকী ভাগবতের মাধ্যমে সমস্ত ভাগবত কথা আস্বাদন করালেন। আর এই চতুশ্লোকী ভাগবতকে ভেঙে দ্বৈপায়ন ব্যাসদেব অবতার আমার 18,000 শ্লোক রচনা করেছিলেন। 335টি অধ্যায়ের মাধ্যমে, 12টি স্কন্ধের মাধ্যমে চতুশ্লোকী ভাগবতম রচনা করে।
এই হলো ভাগবতের মূল কথা। এই যে 4টে শ্লোক বাবা আমরা শ্রবণ করলাম, যারা মন দিয়ে শ্রবণ করেছেন, নারায়ণ বলছে ব্রহ্মা, যে বাড়িতে ভাগবত কথা হয়, যে বাড়িতে কৃষ্ণ কথা হয়, যেখানে ভাগবত উপস্থিত থাকে, সেই বাড়ির পূর্ব পুরুষগণ এখানে বসে ভাগবত হবে, আর পূর্ব পুরুষগণ সেখানে বসে বসে ক্ষীর, ননি, মধু এগুলো সাধু জলীয় পান করবে। তাকে এগুলো দেওয়া হবে, কারণ তার পূর্ব পুরুষগণ এখানে বসে বসে কি করছে, তার বংশধররা বসে বসে এখানে ভাগবত কথা বলছে, আর এই ভাগবত কথার ফল গিয়ে মিলবে তাদের কাছে। তাহলে কত বড় ভাগবত কথা বাড়িতে দেওয়া বাবা, কত বড় চরম লক্ষ্য, ভগবানকে পাওয়ার একমাত্র পন্থা। এই ভাগবত কথা যদি কেউ 4 ভাগে 1 ভাগ শুনে নেয়, কি বলছে, আমরা সংস্কৃত শ্লোক বলছি না, একদম বাংলায় বলছি, নারায়ণ ভগবান আমার ব্রহ্মাকে বলছে, তার পুত্রকে বলছে, শোনো ব্রহ্মা, কেউ যদি ভাগবত কথা শ্রবণ করে 1000 কপিলা গোদানের ফল লাভ করে। ওমা, একটা গরুর দাম তো 10-20 হাজার টাকা। আর এখানে বসে বসে তোমরা যদি ভাগবত কথা অমৃত শ্রবণ করো না, তাহলে 1000 গোদানের ফল পেয়ে যাবে। আরো প্রমাণ, যখন আমার গোপীগণের একটু অহং প্রকাশ হয়েছিল রাস রসে, গোবিন্দ আমার রাস উদ্যানে ছেড়ে, নিধুবনে ছেড়ে একটু সরে গিয়েছিলেন। এতে গোপীগণ কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, তোমাকে বিনে তো আমরা বাঁচবো না। তা গোবিন্দ আড়াল থেকে বলছে, তাহলে তোমরা বেঁচে আছো কি করে এখনো? বলছে, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশপহম শোভন মঙ্গলম, তোমার কথা শ্রবণ করে বেঁচে আছি। হরি কথা, কৃষ্ণ কথা, অমৃত যেজন বৈষ্ণব নয়, বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বলছে, যেজন চৈতন্য কথা, ভাগবত কথা, কৃষ্ণ কথা শ্রবণ করে, সেই জন যদি অবৈষ্ণব হয়, সেখানে বসে বৈষ্ণবে পরিণত হয়। নিতাই গৌর হরি বল। মনুষ্য রচিতে নারে ওইছে গ্রন্থ ধন্য, কোন মানুষ এই গ্রন্থ রচনা করতে পারে না। এই গ্রন্থ কে রচনা করেছে? নিত্যানন্দ প্রভু স্বয়ং বলছে, আর আমার বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় ব্যাসদেব কলিযুগে লিখছে। আমরা সেই গ্রন্থ একটু গৌর কথা আস্বাদন করব, নাম নিয়ে আস্বাদন করব। জীবের নাম করা কত কর্তব্য, নাম করলে জীবের কি ফল হয়, সবারই নাম করা দরকার। সেই কথা নিয়ে, এই নাম কোথা থেকে এলো, আমাদের বিষয়বস্তু পাঠে আজকে ভগবানকে কি আনলো, এগুলো আমরা পাঠের মাধ্যমে জানবো। জয় নিতাই, জয় গৌর। অন্ধকার হয়েছে। জয় জয় শচীসুত গৌর বিশ্বম্ভর, জয় নিত্যানন্দ অদ্বৈত যত পরিকর, সাবরণে জয় দিয়া চৈতন্য চরণ, মহাজনী শ্লোকে নৌমি করিয়া শরণ। একমাত্র মহাজনী শ্লোক আমাদের হচ্ছে নিত্য ধর্ম শ্রবণ করা। তা কলিযুগে একমাত্র ধর্ম, প্রভু জিজ্ঞাসা করছেন, কলিযুগে আমরা কি নাম করব? এখন তো বাবা অনেক নামই বেরিয়েছে। মহাপ্রভু বলছে, কলিযুগের একমাত্র ধর্ম যখন নাম সংকীর্তন, তার নাম করলেই হয়, যে কোনো একটা নামকে আশ্রয় করতে হয়। কিন্তু জীবকে শিক্ষা দেওয়ার জন্য গোদাবরী নদীর তীরে আমার মহাপ্রভু রায় রামানন্দকে জিজ্ঞাসা করেছিল, হে রামানন্দ, বলতো জীবের কি কর্তব্য? প্রভু কহে, কোন বিদ্যা, বিদ্যা মধ্যে সার,
রাই কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাই আর। তুমি এ জগতে যত বড়ই পণ্ডিত হও, যদি তোমার গৌর চরণে ভক্তি না থাকে, কৃষ্ণ চরণে ভক্তি না থাকে বাবা, তোমার সবকিছুই বৃথা। যেমন মৃতদেহের ব্যক্তিতে, মৃতদেহের যে গায়ে যদি গহনা পরিয়ে দেওয়া হয় শোভা পাবে? যে ব্যক্তি মারা গেছে তার গায়ে যদি গহনা পরিয়ে দেওয়া হয় ভালো লাগবে? ভালো লাগবে না। ওমা, আপনারা বাড়িতে রান্না করেন, সেই রান্নার মধ্যে ধরেন পটল আলু পনিরের সবজি করছেন, সেখানে আপনারা ঘি দিলেন, গরম মশলা দিলেন, সুন্দর চিনি সবই দিলেন, তেল সবই দিলেন, যদি লবণ না দেন তাহলে কি সেইটি আস্বাদন হবে গো? হবে না। তাই বলছে তুমি ক্রিকেটার হও, ব্যারিস্টার হও, মিনিস্টার হও, যাই হও বাবা, যদি তোমার গৌর চরণে ভক্তি না থাকে তাহলে তোমার ওগুলি বৃথা। তাই বলছে এই জন্মে যেজন নিতাই নাম গৌর নাম না ভজিল সে পশু অধম, সে অধম দুরাচার পশু। নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যা কুলে কি হবে তার? বিদ্যা নিয়ে কি হবে যদি আমার গৌর চরণে ভক্তি না হয়, কৃষ্ণ চরণে ভক্তি না হয়? গেমটা কমিয়ে দাও তো। যদি কৃষ্ণ চরণে ভক্তি, যদি কৃষ্ণ চরণে, ঠিক আছে, জয় নিতে জয়, জয় নিতে জয় গৌর। যদি কৃষ্ণ চরণে, ওই মাইক্রোফোনগুলো একটু বন্ধ করে টানছে কিনা এটা, জয় নিতাই, ঠিক আছে, জয় নিতাই জয় গৌর, জয় রাধেশ্যাম। যদি কৃষ্ণ চরণে ভক্তি না হয় তাহলে এই জীবন বাবা বৃথা। একমাত্র কৃষ্ণ নামই হচ্ছে সার। তাই প্রভু বলছে যে সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি, বলি রাধা কৃষ্ণে প্রেম যার সেই তো বড় ধনী। যার রাধা কৃষ্ণে প্রেম হয়েছে সেই বড় ধনী। সম্পত্তির মধ্যে কোনটা গুনবো? যদি রাধা কৃষ্ণের প্রেম হয় সে বড় ধনী গো। আর কি দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর, বলি কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাই আর। আমরা যে বাবা কীর্তন করি, গান করি, এটাও মহাপ্রভু শিখিয়ে দিলেন। গানের মধ্যে কোন গান জীবের নিজ ধর্ম, বলি রাধা কৃষ্ণের প্রেম কেলি সেই তো গীতের মর্ম। একমাত্র এখানেই বুঝিয়ে দিলেন যুগল নাম। কলিযুগের কিন্তু পন্থা হলো যুগল নাম করা। তাহলে অনেকে অনেক নাম করে, এই যে ধরেন বলতে হয় না তবু বলি, এই যে বালক ব্রহ্মচারী ভগবানেরই নাম, রাম ও নারায়ণ, এটা বাবা অন্য যুগে ছিল, কিন্তু কলি যুগের জন্য মহাপ্রভু দিয়ে গেলেন কি? দুহাত তোলে বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে হরে কৃষ্ণ, ওমা বলে তো এটা কৃষ্ণই আছে শুধু, আবার রামও আছে, তাহলে রাম নারায়ণ নাম কেন করব না? ওমা প্রথমে কাকে রাখলো জানো? সাধুকে রাখলো। কোন সাধু? বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ সাধু রাধা ঠাকুরানী। হরে কথার অর্থই হচ্ছে আমার রাধা রানী, হিলাদিনী শক্তি। হরে কথার অর্থ কি? হিলাদিনী আনন্দময়ী শক্তি হলো রাধা ঠাকুরানী। তাই গোবিন্দ বলছে আমি যেমন
রাধারানী সাধু সঙ্গ করেছি, ওই রায় সাধুর সঙ্গ করেছি, তাহলে তোমাদেরও এই নাম করা মানে, হরি নাম করা, কৃষ্ণ নাম করা মানে রায় সাধুর সঙ্গ হয়ে যাবে, রায় সাধুর সঙ্গ হয়ে যাবে। পদকর্তা শেখর কেউ বলছে, কুঞ্জ বর্ণনাতে অনেকে গায়, আমি দেখেছি, বলছে যে শেখর শেখর করে কহে হাসিয়া হাসিয়া, চোর হয়ে সাধু পাড়া রয়েছে সুতিয়া। চোর, ভগবান তো চোর, ভগবান প্রসিদ্ধ চোর। কেমন? ব্রজের প্রসিদ্ধ নবনীত চৌরাম, বিল্লবঙ্গ ঠাকুর লিখছে ভগবান কেমন, ভগবান আমার চোর, চোর ভগবান কেমন গো? শুধু তাই নয়, নবাঙ্গুত শ্যামল কান্তি চৌরাম, শুধু তাই নয়, গোপীদের বসন চুরি করেছিলেন বসন চৌরাম, শুধু তাই নয়, বহু জন্মার্জিত পাপ চৌরাম, বহু জন্মের পাপকে ভগবান নষ্ট করে দিতে পারে। তাই এখানে বলছে চোর হয়ে সাধু পাড়া রয়েছে সুতিয়া। বলছে আমরা যদি হরে কৃষ্ণ মহামন্ত্র গুণগান করি, এটা আমাদের রায় সাধুর সঙ্গ হয়ে যাবে। বলছে ব্রজের পাকা চোর আজ সাধু হয়েছে, কেন? ওই রায় সাধুর সঙ্গ গুণে আজকে সাধুতে পরিণত হয়েছে। তাই মহাপ্রভু আমার ওই কৃষ্ণ নামের মধ্যে রাধা নামের প্রেমের পুরটা ভরে দিলেন। যেমন পুলি পিঠেতে পুর ভরা হয়, সেরকম পুর ভরে দিলেন, রাধা নামের পুর। দেখেন কৃষ্ণ নাম, হরি রাম নাম 8 বার, কিন্তু আমার রাধা রানীর নাম 8 বার। এই 16 নাম 32 অক্ষর। এই নামের মধ্যে কত মজা। সবাই বলে এই নাম তো মাতালেও করে, ওখানে করে, এখানে করে। বলে নামই নামের কাছে পৌঁছে দিতে পারে, নামের এমন ক্ষমতা। তাই ভগবান বলছে আমি চোর হয়ে যেমন সাধু সঙ্গ করেছি, তোমরাও এই সাধুর সঙ্গ করো। ভগবান কেমন চোর? প্রসিদ্ধ নবনীত চৌরাম। ওই গোপীগণ সিদ্ধ নবনী করে তার ইষ্ট দেবতার জন্য তুলে রাখতো, আর ভগবান সে শিখেই থেকে সেই নবনীত পেরে পেরে খেত। এতে ভগবানের প্রসিদ্ধ নবনীত চৌরাম। বসন দুকুল চৌরাম, গোপীদের বসন চুরি করেছিল। কেন? কই আমার তোমার তো বসন চুরি করে না ভগবান। কেন করেছিল জানো? ওই গোপীগণ সব সময়ের জন্য তার জীবন মরণ, তার সবকিছু আমার গোবিন্দ প্রাণ গোবিন্দের চরণে সঁপে দিয়েছিল। হে গোবিন্দ, আমি আমার হৃদয় ঘরের দরজাটা খুলে দিলাম, আমার বলতে কিছু রাখলাম না। আমি নিজের আত্মসুখে আমি সুখী নই, হে গোবিন্দ তোমার সুখে আমি সুখী, আমার বলতে কিছুই রাখলাম না। এই দেহ গেহ জীবন জহিবন তোমার চরণে সঁপে দিলাম, তুমি নিজ গুণে কৃপা করো। তবেই তো ভগবান বসন চুরি করেছিল, পরীক্ষা করেছিল। দেখি গোপীগণ, গোপীগণ বলছে দেহ জীবন যদি তোমারই দিয়ে দিই, এই দেহটা কার? এ তো তোমারই দেহ, বসন থাকুক আর না থাকুক তাতে। ভগবান হচ্ছে এমন চোর। ওমা আরেকটা চোর কি? ভগবান আরেকটা চুরি করে, সেটা হচ্ছে পাকা চুরি। এই চুরিতে বাবা কেউ করতে পারে না। কিরকম চোর? বহু জন্মার্জিত পাপ ও চৌরাম। জগতের কোন জীব যদি জনম জনম ধরে পাপ রাশি সঞ্চয় করতে করতে হৃদয় মন্দিরে পাপ রাশি ভর্তি করে থাকে, কোনদিন সেই জীবের যদি জ্ঞান হয়, সেই জীব যদি এই হৃদয় মন্দিরের দরজাটা খুলে দিয়ে বলে গোবিন্দ আজ আমি বুঝতে পেরেছি জীবনের শেষে এসে এই জীবন আমি তোমায় দিয়ে দিলাম, এই দেহ গেহ জীবন জৈবন তোমার চরণে সঁপে দিলাম। বাবা ওই চোরের কি স্বভাব জানো? ভগবান চোরের কি স্বভাব জানো? চোর আর কি দূরে থাকতে পারে? চোর কি আর কি দূরে থাকতে পারে? তখন ওই ভক্তের হৃদয় মন্দিরে প্রবেশ করে তার পাপ রাশি গুলোকে চুরি করে। আর কি করে? ওই ভক্তকে মায়ার কোলে আর যেতে দেয় না। ওই ভক্তকে কি বরিশন করে
ওই ভক্ত তখন কি করে জানো? ওই জীব ভক্ত তখন কি করে? বলি পথে পথে কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়, কৃষ্ণ বলে পথে পথে কেঁদে বেড়ায়। আমি কৃষ্ণ বিনা কিছু জানি না হে, পথে কৃষ্ণ হা কৃষ্ণ আমি তোমার হলাম বলে পথে পথে কৃষ্ণ 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 বলে কেঁদে বেড়ায়। আমার মহাপ্রভু তিনি কেমন ভগবান? এমন ভগবান যে চতুর্যুগেও যে ভগবান ছিল না। করভজন মুনির কাছে নিমিরাজা জিজ্ঞাসা করেছিল যে কলিযুগের ভগবান কেমন হবে। নিমিরাজা ভাগবতের শ্লোক দিয়ে বলেছিল, কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণম যজ্ঞই সংকীর্তন পায়েই যজতি হি সুমেধস। কৃষ্ণ বর্ণ তিসা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গাস্ত পার্শ্বদম। এই কলিযুগের ভগবান কেমন হবে জানো? কলিযুগের ভগবান হবে সবসময় কৃষ্ণ বর্ণ, সবসময় কৃষ্ণ নাম উচ্চারণ করবে। এই কলিযুগের ভগবান প্রেম রূপী অস্ত্র নিয়ে আসবে। অন্যান্য যুগের মতো তরবারি চক্র তীর ধনুক এগুলো নিয়ে আসবে না, প্রেম অস্ত্র নিয়ে আসবে। আর যার পাত্র নাই তাকে পাত্র দিয়ে প্রেম দান করবে। কলিযুগের ভগবান মা এরকম, যার পাত্র নাই তাকে পাত্র দিয়ে প্রেম দান করবে। সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদাম, তিনি একা আসবেন না, সবাইকে সাথে নিয়ে আসবেন। আর কি গো বলে ভগবানকে পাওয়ার কি পদ্ধতি? বলে যজ্ঞেই সংকীর্তন প্রায়, একমাত্র নাম সংকীর্তনে যজ্ঞের মাধ্যমে ভগবানকে পাওয়া যাবে। বলে তারা কি সবাই ভজন করবে? বলে যজন্তি হিসু মেধস, যারা মেধাবান বুদ্ধিমান তারা আমার গৌর হরির ভজন করবে। গৌর হরির ভজন কেমন করে করতে হয় গো? আমার মহাপ্রভু শেখালো, 10-5 মিলি তারেতে বসিয়া করহ কীর্তন হাতে তালি দিয়া। হাতে তালি দিয়ে, খোল করতাল দরকার নাই, করে করে তাল করতাল, আর দেহটাই তো বাবা খোল একটা। বলে করে করে তাল দিয়ে আজকে আমার গৌর হরিকে আনা যায়, ডাকা যায়, ভগবত ভক্তি পাওয়া যায়। এইভাবে ভগবান নামের প্রচার করেছিল। ও বাবা, এই ভগবানকে তাহলে এনেছিল কে? ভগবানকে এনেছিল আমার সীতা ঠাকুরানী, অদ্বৈত মহাপ্রভু, অদ্বৈত প্রভু শ্রী বিষ্ণু। এই অদ্বৈত আচার্য কে? এই অদ্বৈত আচার্য এক ধারে শিব, সদাশিব, আর অন্য ধারে তিনি নারায়ণ। যুগল মিলিত তনু, যেমন রাধা কৃষ্ণের যুগল মিলিত তনু আমার গৌর হরি, তেমন নারায়ণ এবং শিবের মিলিত হরি হরণ মিলিত তনু অদ্বৈত আচার্য। তাই তো বাবা শিবকে তুলসী পাতা দেওয়া যায় না, কিন্তু অদ্বৈত প্রভুকে তুলসী পাতা দেওয়া যায়। এই অদ্বৈত আচার্য আমার গৌর হরির থেকে 52 বছরের বড়। এই জাগতিক বয়সে গৌর হরি তাকে পাঠালেন, ওই যে কি পার্শ্বদ, সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদম, তিনি পার্শ্বদগণকে নিয়ে এসেছে লীলা করবে বলে। কেমন? বলে আসিলা গৌরাঙ্গ নিয়ে সাঙ্গ পাঙ্গ বোঝের খেলা সঙ্গে লইয়া। এই গৌর হরি আমার আসিলা গৌরাঙ্গ, তিনি সাঙ্গ পাঙ্গাস্ত্র নিয়ে এসেছেন। এটা কলিযুগের ভগবানের বৈশিষ্ট্য। সেই অদ্বৈত আচার্য এসেছে বাবা 52 বছর আগে। এসে শ্রীহট্টে তিনি বাংলাদেশে ছিলেন, সেখানে জন্মগ্রহণ করে তিনি তার ঐশ্বর্য প্রকাশ করে দেখলেন আমার ভগবান আসবে নদিয়ায় নবদ্বীপে, সেখানে আমাকে যেতে হবে। কিন্তু বাবা সেখানে যখন আসলো, নবদ্বীপে বাবা কেউ হরিনাম আর কৃষ্ণ নাম করে না। কি করে? চৈতন্য ভাগবতে বলছে, মত্ত ভাণ্ড দিয়ে বাসুনি পূজা করে, চণ্ডী পূজা করে, কৃষ্ণ নাম কেউ করে না, হরিনাম করে না, কৃষ্ণ নাম কেউ করে না। অদ্বৈত আচার্য আমার প্রভু আমার
বড় মনে দুঃখ পেলে প্রভু গো, তুমি যে আসবে, তোমার এই কামা অন্ধ বিষয় অন্ধ জীবকে কে উদ্ধার করবে? এরা তো হরি বলে না, এরা চণ্ডী পুজো করে, বাসুলি পুজো করে, আমি কেমন করে হরি নাম করাবো? আমা অদ্বৈত আচার্য সবাইকে ধরে ধরে বলতে লাগলো, একবার কৃষ্ণ বলো, একবার হরি বলো। আমা কৃষ্ণ কেউ বলে না, হরি কেউ বলে না। তখন অদ্বৈত আচার্য প্রভু আমার চিন্তা করতে লাগলো, যদি আমি আমার ইষ্ট দেবতা মদন গোপালকে নিয়ে আসতে পারি, তাহলে হয়তো এই জীবের, তার জীব সে নাম শিখিয়ে নেবে, তার জীবকে সে উদ্ধার করবে। আমার কি ক্ষমতা আছে? তিনি তো পণ্ডিত ছিল বাবা, তাই কি করলেন, তিনি শাস্ত্র গ্রন্থ মন্থন করতে করতে দেখলেন, তুলসী দলিন মাত্র জলস্ব চুলুকিনবা, যে ভগবানকে তুলসী পাতা আর গঙ্গা জল দিয়ে সেবা করলে ভগবান বড় খুশি হয়। তাই দেখলেন একমাত্র সহজ পন্থা, ভগবানকে আনতে গেলে তুলসী পাতা গঙ্গা জল দিয়ে তাকে সেবা করতে হবে, সেবা বিনে তো বাবা কিছু হয় না। তাই তিনি কি করলেন, সুরধনির তীরে বসে বসে দু নয়নে জলে ভাসতে ভাসতে তিনি আমার গৌর মদন গোপাল, তার ইষ্ট দেবতা, শিবের ইষ্ট দেবতা হচ্ছে মদন গোপাল, তিনি মদন গোপালকে ডাকতে লাগলেন। সুরধনির তীরে বসে বসে একটি নারায়ণের শিলা, তার সেবিত নারায়ণ শিলা। আপনারা অদ্বৈত অঙ্গনে শান্তিপুরে যাবেন, সেখানে গিয়ে এখনো সেই শিলা বিরাজমান, সেই শিলাটি দর্শন করে আসবেন। সেই শিলাটি নিয়ে সুরধনির তীরে বসে বসে আকুল প্রাণে ভগবানকে ডাকছে, ভগবান আমার তো দেওয়ার মতো কিছু নাই, আমার একমাত্র নয়নের জল আর তুলসী পাতা ছাড়া আমার কিছু নাই, তুমি এসো হে মদন গোপাল, কলির জীবকে উদ্ধার করো। আমা ভগবানকে যদি এমন ভাবে কেউ ডাকে, ভগবান কি সহ্য করতে পারে? তিনি অনাহারে 12 বছর ডেকেছে, একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, কই ভগবান তো আসে না। নয়নের জল বরিশাল করে ভগবানকে ডাকে, কেমন করে গো, দু নয়নের ধারা বয়ে যায় আর ভগবানকে ডাকে, আমার নয়ন জলে বুকে ভেসে যায়, এসো হে মদন গোপাল, আমার নয়ন জলে বুকে ভেসে যায়, এসো হে মদন গোপাল। আমি তোমায় কি দিয়ে বুঝিব প্রভু, আমার কি ধন আছে আর কি ধন দিব, দিলাম তুলসী গঙ্গা, আমার কি ধন আছে আমি যে তোমায় দিয়ে পুজো করব? আমি কাঙালেরও কাঙাল, আমি দিলাম তুলসী গঙ্গা, তুমি নিজ গুণে গোপনে করো হে মদন গোপাল। হে গোপাল, আমার তো দেওয়ার মতো কিছু নাই, এই নয়নের জল আর তুলসী পাতা বিনা আমার কিছু নাই। ওমা আমরা নাম করি তো, মহাপ্রভু বলছেন 8টি শ্লোকের মাধ্যমে, তিনি আমাদের জন্য এই 8টি শ্লোক রেখে গেছেন। তার মাধ্যমে বলছেন, একটি শ্লোক হচ্ছে নয়নম গলদস্যু ধারয়া বদনম গদগদ রুদ্ধয়া গিরা পুলকেইনি চিতং বপু করতব নাম বহনে ভবিষ্যতি। যেদিন নাম করতে করতে তোমার নয়নে যুগল বরিশাল হবে, প্রেমের রশ্রু নিগ্রত হবে, সেই দিন তুমি বুঝতে পারবে তোমার নাম করা সার্থক হয়েছে। আমি কিছুদিন আগে বৃন্দাবন, শ্রীধাম বৃন্দাবনে গিয়েছিলাম, আমার জয় দাদা গুরুদেবের কাছে, বিনোদ বিহারী গোস্বামী মহারাজের কাছে গিয়েছিলাম। সাধু বাবা কেমন হতে হয় দর্শন করে আসলাম। নাম করতে করতে তার নয়ন যুগল দুটি রক্তবর্ণ হয়ে গেছে, নয়নের জল ফেলতে ফেলতে আকুল প্রাণে ভগবানকে ডাকতে ডাকতে, এমন ভাবে যদি টাকা যায় তবেই তো ভগবান আসে, তার নয়ন দেখলে এমনি চোখ দিয়ে জল চলে আসে। আমার মতো পাষণ্ডী পাপী
তার নয়ন দিয়ে জল চলে এসেছে তাকে দর্শন করা মাত্রই। যে কি গুরু, গুরু কেমন হতে হয়, ভগবানের তিনি যে পার্ষদ, তিনি যে রাধারানীর সখী, তার নিজের চক্ষে দর্শন করে আসলাম। এমন বলছে না, কৃষ্ণ কৃপা কোনো জনে জনে হয়, কিন্তু গুরু কৃপা কোনো ভাগ্যবান জীবের হয়। আমার দাদা সেই গুরু কৃপা হয়েছে। গুরু কৃপা সবার হয় না গো। এমনই কৃপা দর্শন মাত্রই তার পাপ নষ্ট হয়ে যায়। দর্শন এমন জিনিস। এই অদ্বৈত আচার্য তিনি সেই গুরুদেবের কাছে চললেন। ওমা 12 বছর ধরে নয়নে জলে কাঁদতে কাঁদতে যখন ভগবান আসে না, তার গুরুদেব মাধবেন্দ্র পুরীর কাছে ছুটে চললেন। গুরুদেব তুমি কৃপা করো, তোমার বিনে তো কিছু নাই, তুমি আমার ভগবান, তুমি আমার হৃদয়, তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি সবকিছু আমার। হে গুরুদেব, আমার কি অপরাধ হয়েছে যে আমি ভগবানকে 12 বছর ধরে ডাকছি, ভগবান আসে না? গুরুদেব বলছে, বাবা তোমার মতো শিষ্য মেলা বড় দায়, কিন্তু বাবা তোমার কোনো ভুল নাই, যত সামান্য কিঞ্চিত। গুরুদেব কি ভুল হয়েছে আমার? বললো, বাবা তুমি সুরধনীর তীরে বসে বসে আমার ভগবানকে ডেকেছ, কিন্তু ভগবানকে ডাকতে গেলে যে বাবা আর একটু নামতে হবে, নামে করতে গেলে অভিমানের আসন থেকে তোমায় নামতে হবে, অহংকারের আসন থেকে তোমায় নামতে হবে, তবেই তো তুমি নাম করতে পারবে। বাবা বাবা সুরধনীর তীরে নয়, ওই সুরধনীর নীরে তুমি কেঁদে কেঁদে তোমার প্রভুকে ডাকবে, তোমার প্রভু তোমাকে সাড়া দেবে। আমা অদ্বৈত আচার্য আমার তার প্রভুকে, গুরুদেবকে প্রণাম করে গুরুদেবের দেওয়া কৃপা পাত্র নিয়ে এসে আজ আর তীরে নয়, সুরধনীর নীরে জলের মধ্যে দাঁড়িয়ে তিনি কেঁদে কেঁদে প্রভুকে ডাকছে, প্রভু তুমি কি আমার ডাক শুনতে পাও না? একবার আমার জন্য নয় প্রভু, তোমার এই কলিহত জীবীকে উদ্ধার করবার জন্য একবারে নেমে এসো, একবার উদ্ধার করো, আমি এই জীবের দুঃখ আর সহ্য করতে পারছি না। আমা ভগবানকে এমন ভাবে ডাকছে, ভগবান একদিন কি করেছে, তুলসী পাতা নয়ন জলে বিগলিত করে গোবিন্দায় নমঃ বলে ভাসিয়ে দিয়েছে। সেই তুলসী পত্র গোবিন্দই আমার আজকে ধারার উল্টো দিকে বইছে, ধারার উল্টো দিকে বইছে। কোথায় বইছে? উল্টো দিকে। তা সেই তুলসী পাতা গোবিন্দ আমার উল্টো দিয়ে মাঝ পথে দিয়ে দিয়ে গঙ্গার মাঝে মাঝে যাচ্ছে। আর অদ্বৈত চিন্তা করলো, আমার প্রভু আমার ডাক শুনেছে, এইবার আমার প্রভু আসবে। তাই তিনি ভগবানকে, যে ভগবান কার গর্ভে আসে, কোথায় আসে, দর্শন করবার জন্য তিনি ছুটে চলেছেন। কোথায় গো? ওই তুলসী পাতা গঙ্গার মাঝে দিয়ে যায়, আর তিনি গঙ্গার তীর দিয়ে ছুটে ছুটে চলেছে। একবার কোথায় যায় তুলসী পাতা, কোথায় আমার প্রভু আসে। ওমা সেই তুলসী পাতা ভাসতে ভাসতে কোথায় গিয়েছিল জানো? নবদ্বীপ ধামে। বলিয়ে শ্রীধাম নবদ্বীপ ধামে কি? বলছে নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, যাহা অবতীর্ণ হলেন আমার চৈতন্য গোসাই। চলো আমরা সবাই মিলে এই মনটা নিয়ে আজকে পায়রাডাঙ্গা থেকে নবদ্বীপে চলি। বাবা একটু কোনটা বাজাও। তাই আজকে এই ভোলানাথ কি করছেন, ওই গঙ্গা ওই তুলসী পাতাকে লক্ষ্য করে সুরধনীর তীর দিয়ে চলেছে। গাই গো গাই ভোলানাথ মধুর স্বরে, হরে কৃষ্ণ হরে হরে। গাই ভোলানাথ মধুর স্বরে, হরে কৃষ্ণ হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে।
সরে হরে কৃষ্ণ হরে হরে জয় ভোলানাথ মধুর স্বরে হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম 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 হরে হরে একবার রসনা উত্তরে হরে কৃষ্ণ হরে হরে একবার রসনা বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ প্রেম से नाम करो राधे राधे हरे 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 राम भोलानाथ मधुर स्वारे हरे कृष्ण हरे हरे এই কীর্তন করতে করতে আনন্দ করতে করতে আমার অদ্বৈত আচার্য যখন নবদ্বীপে পৌঁছালেন দেখছে তুলসী পাতাটা থেমে গেছে। তুলসী পাতা কোথায় থেমেছে? এই আপনাদের মতো অনেক মা আমার ওই গঙ্গা জলে স্নান করছিল, তার মধ্যে সচী মাও ছিলেন। কিন্তু মাগো, গর্ভ মার যদি ভালো হয় তবেই তো তার সন্তান ভালো হয় গো। তো এই তুলসী পাতা চিন্তা করছে, গোবিন্দ আমার চিন্তা করছে আমি কোন মায়ের কাছে যাব। ও মা, কোন মা তার কামনা বাসনা পূরণ করবার জন্য গঙ্গা মাকে প্রণাম করে বলছে, সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। হে মা গঙ্গা, মা গঙ্গা আমাকে এমন একটা সন্তান দাও সে যেন ভালো চাকরি করে, কেউ বলে ভালো ব্যবসা করে, কেউ বলে অনেক টাকা যেন রোজগার করে। ও মা, ভগবান কি কামনা বাসনায় যায় গো? কিন্তু ওখানে সচী মা, তিনি তো অভাগিনী কাঙালিনী, তিনি গর্ভ ছিল। তিনি ভগবানকে কেঁদে কেঁদে, মা গঙ্গাকে কেঁদে কেঁদে বলছে, মা গঙ্গা আমার এমন একটা সন্তান দাও যে জীবের মঙ্গল করবে, দশের মঙ্গল করবে, দশকে উদ্ধার করবে, সমাজকে উপকার করবে। নিতাই গৌর হরি বল। এমন একটা সন্তান দাও যে বটবৃক্ষের মতো ছায়া প্রদান করবে। ও মা, বলো তো কোন মায়ের কাছে ভগবান যাবে? মা গঙ্গার কাছে কাকুতি মিনতি করছে, হে মকর বাহিনী মা গঙ্গা, আমায় একটি সন্তান দাও হে মাগো, বলি তোমারই সেবারে তরে। আমার কেন চাইছে গো? এই জগন্নাথ মিশ্র এরা ছিলেন বংশ পরম্পরায় ব্রাহ্মণ, এদের বাড়িতে নারায়ণ আছে, তাহলে ভগবান আছে, তাহলে ভগবানের পূজাটা কে চালাবে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান না হয়? তাই বলছে আমায় যদি একটা সন্তান দাও, কৃষ্ণ ভক্ত সন্তান দাও, আমায় একটি সন্তান দাও হে মাগো, তোমারই সেবার তরে। বলি যেদিন আমি থাকবো না ভবে, রাখবে তোমায় ধরে। যেদিন আমি ভবে থাকবো না, এই সন্তান যেন তোমার সেবা পুজো করতে পারে। তোমার সন্তান, এটা আমার সন্তান নয়, তোমার সন্তান তুমি দাও।
ও মা বলো তো ভগবান কার কাছে আসে? ওই তুলসী পাতা মা শচী সিন্ধু গর্ভ মাঝে গিয়েছিল। দেখো, কামনা বাসনা যারা করেছে তারা কিন্তু পাই নাই, কিন্তু মাঝে হরি ছাড়া কৃষ্ণ ছাড়া কিছু জানে না, ভগবান তো তার কাছেই যাবে। তাই বলছি, যার মা ভালো তার সন্তান ভালো হয়। তাই আপনাদের এমন মা হয়ে উঠতে হবে যাতে আপনাদের সন্তান যেন সমাজের একটা বৈষ্ণব হয়, জগতের মঙ্গল করে, দশের মঙ্গল করে। মা, আমরা তো সনাতন ধর্মে আছি, এই সনাতন ধর্মটাকে টিকিয়ে রাখতে হবে। আমাদের মারা যদি ভালো হয়, সন্তান অটোমেটিক ভালো হবে। বাবাদের কোনো এতে অধিকার নেই। কেন? আমরা কশ্যপ মুনির কথা থেকে জানতে পারি, কশ্যপ মুনির দুই পত্নী ছিল, দিতি অদিতি। দিতির পেটে হয়েছিল দৈত্য বা অসুর, আর অদিতির পেটে ভগবান জন্মেছিল। কেন গো? পিতা তো একটাই, পিতার 10% শুক্র আসক্ত মিলনে যে সন্তানের উৎপন্ন হয়, মা 10 মাস সন্তানকে গর্ভে রাখে। মা যদি ভক্তি করে, গীতা পড়ে, তার সন্তান কৃষ্ণ ভক্ত হবে। এটা তো বাবা তো বীজ রোপণ করে দিয়ে ছেড়ে দিয়েছে। মা হচ্ছে মাটি, মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে। মা ভালো হলে ফসল ভালো হবে। তাই আপনাদের এমন মা হয়ে উঠতে হবে, ছেলে সন্তানকে এমন ভাবে শিক্ষা দিতে হবে যে সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয়। আমি যখন এই বাড়িতে আসলাম, আমি অদম দুরাচার, জয়প্রভুর ছেলে কিছু কিছু বাচ্চা প্রণাম করছে, দণ্ডবাদ প্রণাম করছে। তাহলে কেমন শিক্ষা দিয়েছে মা বাবা? এমন ভাবে সন্তানকে শিক্ষা দিতে হবে। বৈষ্ণব দর্শন করলে প্রণাম করতে হবে। যেটা বৈষ্ণবকে দর্শন করিয়া যে যার মাথা না নোয়ায়, তার জমিতে গিয়ে তার দণ্ড হয়, শাস্তি হয়। আপনারা সবাই প্রণাম। বৈষ্ণব বঞ্চা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমঃ। ও মা, হাতে কাজ থাকলেও না মাথাটা নত করবে। এরকম করে প্রণাম করার দরকার নেই। মাথা নত করবে, প্রণাম হয়ে যাবে। হাতে যদি দুটো বোঝা থাকে, কোনো কাজ করো, বৈষ্ণব দর্শন করলে মাথা নিচু করবে, স্মরণ নেবে, তাহলে তোমার উদ্ধার হবে। দেখো মা, ভগবান কিন্তু সতী সিন্ধু গর্ভ মাঝে আসলো, আর এই গর্ভ মাঝে 13 মাস ভগবান আমার ছিল। কত মাস? কত মাস বললাম? 13 মাস। মনে রাখবে, আমরা 10 মাস 10 দিন থাকি, তাই না?